প্যারিসের আইফেল টাওয়ারের দাম কত হতে পারে? শত কোটি ডলার। কিন্তু আপনি কি জানেন, ইতিহাসের এক মহাপ্রতারক এই আইফেল টাওয়ারকে একবার নয়, পরপর 2 বার বিক্রি করে দিয়েছিল, তাও আবার সরকারের অজান্তে, সম্পূর্ণ গোপনে। কিন্তু কিভাবে ফ্রেশ বুদ্ধির জোরে সে এই অসম্ভব কাণ্ড ঘটালো, চলুন জেনে নেওয়া যাক ইতিহাসের সবচেয়ে চতুর প্রতারক ভিক্টর ল্যাস্টিগের গল্প। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি নিউজ প্লাস বাংলার একটি নতুন এপিসোডে। ঘটনাটি 1925 সালের। প্রথম বিশ্বযুদ্ধের পর প্যারিসের অবস্থা তখন বেশ খারাপ। আইফেল টাওয়ারের রক্ষণাবেক্ষণের জন্য ফরাসি সরকারের প্রচুর টাকা খরচ হচ্ছিল। তৎকালীন কিছু পত্রিকায় লেখালেখি হচ্ছিল খরচ কমাতে আইফেল টাওয়ারটি ভেঙে ফেলা উচিত কিনা। এই সুযোগটি লুফে নেন ভিক্টর ল্যাস্টিগ। তিনি একটি মাস্টার প্ল্যান তৈরি করেন। ল্যাস্টিগ নিজেকে ফরাসি সরকারের মিনিস্ট্রি অফ পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ এর একজন উচ্চপদস্থ ডিরেক্টর জেনারেল হিসেবে পরিচয় দিয়ে জাল কাগজপত্র তৈরি করেন। এরপর তিনি প্যারিসের একটি বিলাসবহুল হোটেলে শহরের সবচেয়ে বড় 5-6 জন ভাঙারি ব্যবসায়ীকে একটি অত্যন্ত গোপন মিটিংয়ে ডাকেন। ব্যবসায়ীদের তিনি বলেন, সরকারের খরচ কমাতে আইফেল টাওয়ারটি ভাঙারি হিসেবে বিক্রি করে দেওয়া হবে। যেহেতু এটি স্পর্শকাতর বিষয়, তাই পুরো প্রক্রিয়াটি গোপন রাখতে হবে। ব্যবসায়ীদের মধ্যে আন্দ্রে পিসন নামে একজন ধনী ব্যবসায়ী ল্যাস্টিগের এই ফাঁদে পুরোপুরি পা দেন। তিনি ভাবলেন, আইফেল টাওয়ারের লোহা কিনতে পারলে তিনি রাতারাতি আরো বড় লোক হয়ে যাবেন। চুক্তি চূড়ান্ত করতে পিসন যখন ল্যাস্টিগের রুমে আসেন, তখন চতুর ল্যাস্টিগ ভান করেন যে সরকারি চাকরিতে তার সংসার চলে না, তাই চুক্তি পাকা করতে তাকে আলাদা কিছু ঘুষ দিতে হবে। ঘুষ চাওয়ার পর পিসনের মনে হয় কোনো সন্দেহ রইল না, কারণ তিনি ভাবলেন এ তো আসল দুর্নীতিবাজ সরকারেরই কর্মকর্তা। পিসন আইফেল টাওয়ারের দাম এবং মোটা অঙ্কের ঘুষের টাকা ক্যাশ বুঝিয়ে দেন। টাকা হাতে পাওয়ার মাত্রই ভিক্টর ল্যাস্টিগ লোহা কাটার একটি জাল অনুমতিপত্র পিসনে হাতে দিয়ে ব্যাগ গুছিয়ে সোজা অস্ট্রেলিয়ায় পালিয়ে যান। ব্যবসায়ী আন্দ্রে পিসন যখন বুঝতে পারলেন যে তিনি প্রতারিত হয়েছেন, তখন তিনি লজ্জায় এবং সমাজে নিজেকে সম্মান হারানোর ভয়ে পুলিশের কাছে কোনো অভিযোগই ডায়াল করেননি। পুলিশ বা মিডিয়া কিছুই জানল না যে ল্যাস্টিগের সাহস আরো বেড়ে গেল। তিনি কয়েক মাস পর আবার প্যারিসে ফিরে আসেন এবং হুবহু একই কায়দায় দ্বিতীয় আরেকজন ব্যবসায়ীর কাছে আইফেল টাওয়ার বিক্রি করে মোটা টাকা হাতিয়ে নেন। তবে দ্বিতীয় ব্যবসায়ীটি দ্রুত পুলিশের কাছে চলে যাওয়ায় পুলিশ অ্যাকশন নেওয়ার আগে ল্যাস্টিগেট আমেরিকায় পালিয়ে যান। আমেরিকায় গিয়েও তিনি বড় বড় জালিয়াতি করেন। অবশেষে 1935 সালে FBI তাকে গ্রেফতার করে আমেরিকার সবচেয়ে ভয়ানক কারাগার আলকাটারাজ এ পাঠায়। 1947 সালে সেখানেই এই অদ্ভুত চোরের জীবনের অবসান ঘটে। তবে মৃত্যুর আগে আর তার ডেথ সার্টিফিকেটের পেশার জায়গায় লেখা ছিল সেলসম্যান।